আসসালামু আলাইকুম দর্শক। এখন আমার সামনে যে পটলগুলো দেখতে পাচ্ছেন, এই জাতের পটলকে হাইব্রিড বাড়ি ২ জাতের পটল বলা হয়ে থাকে। যারা পটল চাষ করতে চাচ্ছেন তাদের জন্য প্রথম পরামর্শ হচ্ছে আপনাদের জমি সঠিক আছে কিনা। জমি সঠিক বলতে পটল চাষ করার ক্ষেত্রে কিছু বিষয় মেনে চাষ করা উচিত। যেমন আপনারা যে জমিতে পটল চাষ করবেন সেই জমিতে অবশ্যই উঁচু জায়গাতে হতে হবে, যেমন পানি জমে না থাকে। বৃষ্টি হলে সে সকল জমিতে পানি জমে থাকা যাবে না এবং খরার সময়ে অবশ্যই পানির নিষ্কাশনের ভালো ব্যবস্থা থাকতে হবে। অর্থাৎ পানি জমেও থাকা যাবে না, আবার পানির সেচ ব্যবস্থাও ভালো থাকতে হবে। এই সকল বিষয়গুলো যদি মেনে যদি পটল চাষ করতে পারেন এবং আগাছা দমন, আপনি যদি কোনো একটা ফসল ফলান সেখানে যদি আগাছাই সব জমির রস চুষে নেয়, সেক্ষেত্রে তো গাছের ভালো ফলন হবে না। সেজন্য অবশ্যই আগাছা দমন করতে হবে এবং সেচ ব্যবস্থা ভালো থাকতে হবে। পরিচর্যা যাকে বলে, পরিচর্যা ভালো থাকতে হবে, পরিচর্যা ভালোভাবে করতে হবে। তাহলেই এই জাতের পটল থেকে প্রতি বিঘাতে 18 থেকে 20 মণ পর্যন্ত পটল উত্তোলন করা সম্ভব প্রতি সপ্তাহে। এবং একবার যদি এই পটলগুলো লাগানো হয়, টানা 3 বছর পর্যন্ত এই পটলগুলো চাষ করা সম্ভব। 1 বছর যাওয়ার পরে গোড়া থেকে যদি কেটে দেওয়া হয়, পরের বছর আবার পরের কিছুদিন 2 থেকে 3 মাস পরেই আবার সেখান থেকে কুশি নিয়ে গাছ হয়ে আবার মাচাতে উঠে যায়। এই জন্য এই পটল চাষকে বলা হয় লাভজনক একটি ফসল। এই চারাগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান অথবা লতাগুলো আমাদের কাছ থেকে নিতে চান, আমাদের ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকবে, আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে। চাইলে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে চারা লতা নিতে পারবেন, অথবা সরাসরি আমাদের নার্সারিতে এসেও আমাদের কাছ থেকে নিতে পারবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।